গৌতম গম্ভীরের ছায়াসঙ্গী অভিষেক নায়ারকে ভারতীয় জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং সেই নিয়ে কিন্তু ক্রিকেট মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। কোথাও গিয়ে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলের তাদের অন্দরের খবরগুলো বাইরে প্রকাশ করা হতো। বেশ কিছুদিন আগে এ বিষয়ে সরফরাজ খানের নাম জড়ালেও এই মুহূর্তে কিন্তু অভিষেক নায়ারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকাংশের কিন্তু মতামত অন্য এবং এই বিষয়টাই এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি এবং এর যে রিপ্লেসমেন্ট সেখানে কারা আসতে চলেছেন, সম্ভাবনা কাদের দেখা যাচ্ছে সে বিষয়েও এই ভিডিওতে বক্তব্য রাখবো। তবে তার আগে তোমরা যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকো, ক্রিকেটের সমস্ত রকম আপডেট রাখতে ভালোবাসো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তাহলে এই ভিডিওটা আরও অনেক ক্রিকেট সমর্থক যারা ক্রিকেট নিয়ে আপডেটেড থাকতে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা রিচ করে। তো প্রথম যে বিষয়টা আমরা আসবো, ভারতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ দিলীপ এবং অন্যদিকে কন্ডিশনিং কোচ হিসাবে থাকা সোহম দেশাই, এই তিনজনকে মূলত কিন্তু ছেঁটে ফেলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দরুন। এবং এর বদলি হিসাবে আমরা যদি দেখি সেখানে কিন্তু আপাতত ফিল্ডিং কোচ এবং সহকারী হিসাবে থাকছেন রায়ান টেল দুষ্খাতে এবং অন্যদিকে আদ্রিয়ান লে রুস, যিনি এই মুহূর্তে পাঞ্জাব কিংস দলের সঙ্গে আইপিএলে যুক্ত আছেন, তিনি পরবর্তীতে যুক্ত হতে চলেছেন। এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে ভেসে আসছে। তবে অভিষেক নায়ারদের বিরুদ্ধে অভিযোগ কী? প্রথমত যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পারফরমেন্স ছিল 1-3 ব্যবধানে যে সিরিজ হেরেছে, সেই কারণেই অনেকে মনে করছে, মানে ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকে মনে করছে এবং তারা মতামত জানিয়েছে যে এই কারণেই হয়তো ছেঁটে ফেলা হচ্ছে। এবার অনেকাংশ বলছে যে এই কারণটা হতে পারে না, কারণ এই কোচ এই সাপোর্ট স্টাফদের হাত ধরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং অবশ্যই যদি ছেঁটে ফেলা হতো তাহলে কোচ গৌতম গম্ভীরের সবার আগে কিন্তু পড়তো। তবে কেন এই সিদ্ধান্ত? এর কিছুদিন আগে আমরা দেখেছিলাম সরফরাজ খান, যিনি কিনা ক্রিকেট ড্রেসিং রুমের অন্তর্মহলের খবর প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সরফরাজ খানকে কিন্তু তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে অনেকাংশ মনে করে যে সরফরাজ খান একজন উদীয়মান ক্রিকেটার, তিনি এই রিস্কটা অবশ্যই নেবে না। এর পেছনে হয়তো হাত আছে ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের, মানে তাদের হাত ঘুরেই সংবাদ মাধ্যমের কাছে এই বাইটগুলো বেরিয়ে এসেছিল। কারণ মেলবোর্নে ভারতীয় ক্রিকেট দল যখন 3-1 ব্যবধানে সিরিজ হেরেছিল, সেখানে গৌতম গম্ভীর ড্রেসিং রুমে কিন্তু বেশ কিছু নির্দেশ বা বলা যায় ক্রিকেটারদের উদ্দেশ্যে একরকম বকাঝকাই করেছিলেন এবং সেই খবর লিক হয়ে বাইরে বেরিয়ে আসে, যেটার পেছনে অভিষেক নায়ারদের হাত ছিল। এবং এই দুই রকম মন্তব্য কিন্তু বিশেষজ্ঞদের কাছ থেকে আসছে। তবে এখনও পর্যন্ত সরকারি বিবৃতিতে জারি করা হয়নি যে কী কারণে ছেঁটে ফেলা হচ্ছে। মনেও হয় না যে এই বিষয়টা সরাসরি সামনে আসবে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।